সেই মধুমাখা সুর শুনতে পাচ্ছ সই? হ্যাঁ সই। কি সুন্দর বাঁশির সুর। সত্যি। ওই বাঁশির সুর কি বলছি জানো? কি? তাই সামালে সামালে রব উঠেছে, তাই তোর মনে সই মোর মনে সই মধুর মধুর বংশী বেজেছে। তাই সামালে সামালে রব উঠেছে, সামাল সামাল রব উঠেছে, তোর মনে সই মোর মনে সই মধুর মধুর বংশী বেজেছে। সত্যি মধুর মধুর বংশী বেজেছে। সত্যি কি বলছি জানো বাঁশি? কি বলছে সই? আজ রাইছি রেশম গেছে মথুরা, বৃন্দাবনের প্রতিধ্বনি কি হবে উপায়, সখী কি হবে উপায়। আজ রাইছি রেশম গেছে মথুরা, সামাল 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 রব উঠেছে, তোর মনে সই মোর মনে সই মধুর মধুর বংশী বেজেছে। সামাল সামাল রব উঠেছে, তোর মনে সই মোর মনে সই মধুর মধুর বংশী বেজেছে। সামাল সামাল রব উঠেছে, তোর মনে সই মোর মনে সই মধুর মধুর বংশী বেজেছে। সত্যি সই? বাবা খেলতে খেলতে অনেক বেলা হয়ে গেল। সই কি সই? এইখানে গাছতলায় বসি। হ্যাঁ এখন আমরা এই পুতুল দিয়ে বর বউ সাজাবো, কেমন? সত্যি। এটা বউ, এটা বর। বলি কি কি? আমি ছেলের মা হব, কেমন? আর আমি মেয়ের মা। আমি মেয়ের মা। তাহলে আমরা কি হব? বিহান। ও মা, কি? বউ ঘরে এলে যে বউ ভাত করতে হবে। সত্যি? এই খুঁটি মালসা দিয়ে রান্না করতে হবে না? এই কাতল মাছের ঝোল, তাই না? হ্যাঁ। বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল,
দই মিষ্টি এগুলো তো আবার খেতে দিতে হবে না। নে, না, নে, 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 নে। লাইন করে সাজা সুন্দর করে। তাহলে আমার ছেলেকে আমি বর বেশে সাজিয়েছি, এবার ঘোড়ার পিঠে চড়ে শ্বশুর বাড়িতে যাবে বউ আনতে। আর আমি বলবো, বাছা আমার ঘরের লক্ষ্মীকে নিয়ে এসো। আর আমার ছেলে কি বলবে জানো? কি বলবে সই? মা তোমার জন্য আমি দাসী আনতে যাচ্ছি। তাই? আমার দাদারা যখন তাই বিয়ে তো। করতে গিয়েছিল, তাই তো, ওই তো বেহুলা চোখের মালা নিয়ে সখীর সঙ্গে নিয়ে খেলাধুলা করে এ মাত্রে নিজের রূপকে ধরে সরিয়ে ধরলাম আমি রাখালের বিধান। সই, কি সই? রাখাল এবার কুলোবালিরা কি বলছে? কি বলছে? আমি রাখাল সেজেছি ভাইরে, রাখাল সেজেছি, রাখাল সেজেছি ভাইরে, রাখাল সেজেছি, আমি রাখাল সেজেছি ভাইরে, রাখাল সেজেছি। প্রতিদিন গাভী নয়া মাটি যায়, আরে গাভী নিয়া ওরে ভাই মাটি যায়। রাখাল সেজেছি ভাইরে, রাখাল সেজেছি, রাখাল সেজেছি ভাইরে। এবার কুলোবালিরা কি বলছে? কি বলছে? ডাগর ডুগুর বয়স আমার উজান ভাটি যা, আবার চোখ থাকিতে দেয় না বে দয়াল বাপু মা। ওই পুতুলের কুলোবালিগুলো বলছে, ডাগর ডুগুর বয়স আমার উজান ভাটি যায়, চোখ থাকিতে দেয় না বে দয়াল বাপু মা। ডাগর ডুগুর বয়স আমার উজান ভাটি যায়, চোখ থাকিতে দেয় না বে দয়াল বাপু মা। ধুলাই নারী ধুলাই চারি ধুলাই বাদি ঘর, তুমি আমার বউ হবে আমি তোমার বর। ধুলাই নারী ধুলাই চারি ধুলাই বাদি ঘর, তুমি আমার বউ হবে আমি তোমার বর। সই, বিয়ে যখন হয়ে গেল এবার বড় বউকে এক ঘরে রাখতে হবে না? আজকে পুতুলের বড় বউয়ের বাসর, তাই এখানে ঘর বানিয়ে এখানে বাসর সজ্জা হবে। ও বাবা, বেহুলাই আবার বিয়ের কথা, বাসর ঘরের কথা ভাবছে। যেভাবে হোক বেহুলাকে ছয় ঘাটে নিয়ে যেতেই হবে, তার সঙ্গে মাত্র আমি খেলাধুলা করতে চাইব। ওই রাখাল, বলে তোমার চোখ নেই? আমরা এখানে ঘর বেঁধেছি ঘুলো দিয়ে, আর তুমি আমাদের ঘরের উপর দিয়ে যাচ্ছ মানে? বলি তোমার কপালে কি চোখ নেই? চোখের মা। মাথা খেয়েছো? কপালে চোখ হয় না মা, কপালে চোখ খাতে থেকে হয়। বলছিলাম কি তোমরা কি করছো? এখানে আমরা খেলছি। তাই বলছি কি তোমাদের সঙ্গে আমাকে খেলাই নাও। আমরা কত সুন্দর করে ধুলা দিয়ে ঘর বেঁধেছি, বড় বউ বানিয়ে বাসর সজ্জা হচ্ছে, আর তুমি আমাদের খেলনার জিনিসগুলো এভাবে খুঁজে নষ্ট করে দিলে। আচ্ছা বলতে পারো তোমার নাম কি? আমার নাম? হ্যাঁ। আমার নাম বেহুলা।
বেহুলা হুম। তাই বলছি মা, আমার মনে বাসনা জেগেছে, ছি ছি ছি। তো আমাদের সঙ্গে আমি খেলবো বেহুলা? রাখাল, তুমি আমায় মা বলছো? হ্যাঁ, খেলাই নাও, আমার যে মনে বাসনা জেগেছে, তোমার সঙ্গে খেলাধুলা করব আমি। বলছি তোমার লাজ লজ্জা ঘৃণা কিছু নেই? কেন? আমরা এগুলো সব মেয়ে মানুষ খেলছি, সত্যি আর তুমি বেটা ছেলে হয়ে মেয়েদের সঙ্গে খেলবে? কিন্তু পুরুষ মানুষকে খেলতে পারি না, ছি 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 ছি। কিন্তু আমার মনে বাসনা জেগেছে। শোনো রাখালে, কি? তুমি এখান থেকে যাও বাপু, তুমি যাবে, চলে গেল। চলে যাও। সই বলো সই। তারপরে বাসর সজ্জা হলি, হলো সকালবেলা বউ উঠে উঠোন ঝাড় দেবে, দিবে, গোবর ফেলবে, গোবর ফেলবে, স্নান করবে, তারপর পুজো করে রান্না করবে। এটা আমার সাপের ঘর হবে, এই, এখানে আমি সাপের ঘর হবে। আমাদের পুতুলেরা কি পুজো করে রান্নাঘর হবে, আর তুমি বলছো সাপের? এই শোনো, এখানে আমার বসার ঘর হবে। তুমি এখান থেকে যাবে। সই, কি সই? যাও বলছি। দূরে যাও। তাহলে খেলাই নেবে না? না না না। বারবার অপমান করলে। আচ্ছা, মেয়েদের সঙ্গে কি ছেলে মানুষ খেলে? কিন্তু আমার যে মনে বাসনা তোমাদের সঙ্গে আমি খেলবো, আমরা নেব না। তাইলে আমার মনে বাসনা কি পূর্ণ হবে না? আমরা তোমাকে চিনি না, জানি না, তাহলে তুমি বেটা ছেলে হয়ে কেন তোমাকে খেলতে নেব শুনি? আমি যে খেলবোই তোমাদের তুমি সঙ্গে। এখান থেকে যাও, চলে যাও যাও। বলছি, যাও। শুধু আর ভালো লাগে না। সত্যি সই। না, তারপরে বউ রান্না করবে, বারবার বেহুলা অপমান করে শ্বশুর শাশুড়িকে খেতে দেবে, এই মাত্রে ধুলো পরা দেবো আমি বেহুলা তারপরে রঙে, শোয়ার ঘরে সর্বঙ্গ দাউ দাউ করে জ্বলবে। স্বামীর সঙ্গে সোহাগ করবে। সখী, সখী, চলছে কেন? কি হলো সখী? রাখালে, রাখালে, কি করলে? তোমায় খেলতে নেইনি বলে তুমি আমার গায়ে ধুলো দিয়েছো, আর আমার গোটা গা জ্বলছে। কি করলে তুমি? এ কি বলছো তুমি? আমাদের খেলার জিনিসগুলো সব ভেঙে দিলে, তারপরে আমার গায়ে ধুলো ছিটিয়ে দিলে। কেন করলে এমনটা বলো? বারবার বলেছি তোমাকে যে আমার খেলাই না, আমার খেলাই নিলে না, তাই জন্য তোমার খেলার সামগ্রীগুলো সম্পূর্ণ ভেঙে গেছে। আর তাই বলে তোমার তুমি এভাবে ভেঙে নেবে? তোমায় খেলতে নেবে বলে তুমি আমাদের স্বাদের খেলার জিনিসগুলো ভেঙে দিলে। আমার গা জ্বলছে সই। সই। আমি আর স্থিরভাবে থাকতে পারছি না এ কি সই। সই? আমার হাত পা এ কি হলো? সব কিছু জ্বলছে, জ্বালা করছে সই। সই। বড় জ্বালা করছে সই। কি করলে রাখালে? আমি করিনি মা। আমি নালিশ করব, আমি বাবাকে নালিশ করব, এ কি বলছো তুমি? তোমার নামে আমি নালিশ করব বাবার কাছে। সে কথা নই মা, রাখালকে যদি অপমান করলে এই কলিযুগে সঙ্গে সঙ্গে তার ফল পেয়ে যায়। তাই বলি কি, তুমি আর বিলম্ব করো না, সর্বঙ্গ দাউ দাউ করে জ্বলে। মুক্তি হবার একটি কারণ রয়েছে মা। কারণ? কিসের কারণ? তুমি যদি মুক্তি হতে চাও, তাহলে আর বিলম্ব নয়, ছুটে যাও ছয় ঘাটের কুলে। ছয় ঘাটের কোলে গঙ্গা স্নান করলে তুমি মুক্তি হতে পারবে। গঙ্গা স্নান না করলে তুমি কোনোদিন মুক্তি হবে না। রাখাল, কি বলছো তুমি? তুমি জানো কি বলছো? ছয় ঘাটের পুকুর কত দূরে? আমার গায়ের জ্বালা দূর করতে ছয় ঘাটে যেতে হবে। কত দূর পথ আমি যাবো কি করে? আমি যে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না সই। সই। তুমি এখান থেকে চলে যাও, তোমাকে আমি সহ্য করতে পারছি না। তুমি যতক্ষণ এখানে থাকবে আমার গা জ্বালা করবে। বেশ, যাও এখান থেকে, চলে যাই, চলে যাই, চলে যাই। যাও। সই। সই।
হলো সই? আমার গোটা গা লাল হয়ে গেল। সত্যি? তবে সই, রাখাল তো বলেছে সেই ছয় ঘাটে যদি স্নান করিস তবে সেই তোর ধুলোর জ্বালা দূর হয়ে যাবে। তাহলে আর দেরি করবো না সই। কিন্তু কিন্তু মাকে জানালে আমি কি করে যাবো অত দূরে? সই, বাবাকে বলতে হবে। হ্যাঁ, চলে সই। চলে চলো সই, চলো। মা! ও মা! বাবা! ও বাবা! বেহুলা, মারে তুই কোথায়? বেহুলা, মিনকা, মিনকা, হ্যাঁ গো, মিনকা, হ্যাঁ গো। এ কি মিনকা? তুই এই যে- বেহুলা বেহুলা বলে চিৎকার করছো কেন? আচ্ছা, হ্যাঁ বলো। মেয়েটিকে তো আশকানা দিয়ে দিয়ে মাথায় তুলেছে। এই দেখো মিনকা, 10টা নয় 5টা নয়, একটা মাত্র মেয়ে আমার, তাই তাকে আদর করা যদি মাথায় উঠানো বলো তাহলে তাই। তা বলে সারাক্ষণ সখীদের নিয়ে যদি খেলাধুলায় ব্যস্ত থাকে। মিনকা, একটি কথা কেন ভুলে যাচ্ছ? মেয়েদের একদিন পরের ঘরে যেতে হবে, তখন সেখান তো স্বাধীনতা পাবে না। বাবা মার ঘরে থাকতেই যতদিন থাকে না কেন ততদিন তো স্বাধীনভাবে তাকে খেলতে দাও। তুমি ঠিক বলেছ। কি হয়েছে? ও বাবা! বেহুলার কণ্ঠ বলে মনে হচ্ছে। বেহুলার কণ্ঠ শুনে- বেহুলা, বেহুলা, বেহুলা। কই? কোথায় মা। কোথায় চিৎকার করছে আমার মেয়েটা? বেহুলা, বেহুলা কোথায়? বেহুলা, কই, কি হয়েছে? কি হয়েছে রে মা? কি হয়েছে তোর? দেখো বাবা, কি হয়েছে রে মা? গোটা গা লাল হয়ে গেছে। কি তোর সমস্ত সর্বম- সমস্ত দেহ যেন কি হয়েছে মা? কি হয়েছে? খুলে বল। এই, পুরো জ্বালা এই করছে বেহুলা, কেন? বল মা, বল কি হয়েছে? মা! মানে সর্বগ এমন লাল হয়ে গেছে, কি হয়েছে? কি বল, হয়েছে রে খুলে মা? বল। বল খুলে বল। সখীদের সঙ্গে খেলছিলাম হ্যাঁ, ওই গায়ের মাথায়। তারপর? সেখানে একটা রাখাল এসে রাখাল? খেলনা পাতিগুলো সব ভেঙে দিয়েছে তারপর? আর গায়ে ধুলো দিয়ে পালিয়ে গেছে বাবা। হ্যাঁ। শুনছো? মেনকা, কার তো বড় স্পর্ধা! আমার রাজ্যে সে আমার মেয়ের গায়ে ধুলো দিয়ে চলে যায়। এই কে কোথায় আছিস? বন্দি করে নিয়ে আয় তাকে। হ্যাঁ, বল মা, সেসব নয়, বল, পরে বল। হবে। সেই রাখালে নেই, পালিয়ে গেছে বাবা। পালিয়ে গেছে? আমার গা জ্বালা করছে হ্যাঁ গো, বাবা। একটিবার বন্দিকে ডাকার ব্যবস্থা করো না গো। হ্যাঁ, অপেক্ষা কর। এখন রাজবুদ্ধকে ডেকে পাঠাচ্ছি মা। না বাবা, না, কোনো বৈদ্যিক কোনো কবিরাজ আমায় ভালো করতে পারবে না। পারবে না? তাহলে কে এইভাবে ভালো যদি করবে? কষ্ট পাবে মা। ছয় ঘাটির এক পুকুর আছে, হ্যাঁ, আছে। সেই পুকুরে স্নান করলে আমার এই গায়ের জ্বালা দূর হয়ে এই যাবে। না। ছয় ঘাটে, হ্যাঁ গো, তুমি শুনছো? বেহুলা কি বলছে? বেহুলা, ছয় কেন ভুলে যাচ্ছিস রে সে অভিশপ্ত 6 ঘাটি? সেই 6 ঘাটিতে স্নান করলে না, তোকে 6 ঘাটিতে স্নান করতে যেতে হবে না রে মা। কি বলছো বাবা? হ্যাঁ রে মা, হ্যাঁ। ওই রাখালে বললো আমি রাগের বসে ধুলো দিয়েছি, জ্বালা হচ্ছে জানি, হ্যাঁ, কিন্তু এই জ্বালা ততক্ষণে দূর হবে ওই ছয় ঘাটের পুকুরে যদি ডুব দেওয়া যায় তবে জ্বালা দূর কিন্তু হবে। 6 ঘাটিতে আমি তোকে কেমন করে যেতে দিই বলতে পারিস মা? বাবা, বল মা। ছয় ঘাটেতে ডুব না দিলে আমার গায়ের জ্বালা বেড়ে যাবে। ওরে 6 ঘাটে যেতে গেলে যে গভীর জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে, ওরে বাঘ ভাল্লুক যে তোকে ছিঁড়ে খাবে। এ কি বলছো বাবা? ওরে হ্যাঁ রে ঠিক মা। বলেছে মা। ওই পথে যে অতি ভয়ঙ্কর। না মা, না, আমি তোর মা হয়ে কেমন বিপদের মুখে তোকে আমি ঠেলে দিই। এ কি বলছো মা? ছয় ঘাটের পুকুরে যেতে গেলে বিপদ? হ্যাঁ মা, পথে যে বড় বিপদ। না মা, হিংস্র পশুরা রয়েছে সেই জঙ্গলে। তোমরা আমার বাধা দিও না, বেহুলা, আমায় যেতে দাও। ওরে মা, তোকে কেমন করে যেতে দেব বলতে পারিস রে মা? ওই আমি ছয় ঘাটি মারে, আমি যাব গো মাতা গো। মেনকা, কি বলছিস পাগলি? যেতে দাও মা, বাবা আমায় যেতে দাও। ওরে মারে, ও কি মাতা গো,
ছয় ঘাটের পুকুরে যেতে গেলে সামনে বিপদ আছে। হ্যাঁ রে মা, জঙ্গলের বাঘ ভাল্লুক, বনের হিংস্র পশু। আচ্ছা বাবা, হ্যাঁ বল মা। আমি যদি তাদের অন্যায় না করি তাহলে আমার ক্ষতি কেন করবে বলো? বিহুলা, কেন করবে? আমি তোকে কেমন করে বোঝাবো রে মা? তুমি বাধা দিও না বাবা, আমাকে যেতেই হবে। কিন্তু মারে, ছয় ঘাটিতে যদি তোকে যাওয়ার অনুমতি দিই, তুই কি একা যাবি মা? না না, অতিথির পথ আমি একা যাব কেন? আমার সখীদেরকে নিয়ে যাব। মা বাবাকে বোঝাও না, বলো না। মেনকা, কোনা যেভাবে কষ্ট পাচ্ছে, হোগো তুমি তাকে যেতে দিন দাও। মেনকা, হ্যাঁ গো, 10টা নয় 5টা নয়, একমাত্র মেয়ে আমার। ঠিকই বলেছো তুমি। তার আজ বড় বিপদ। এই বিপদের সময় ছয় ঘাটিতে স্নান করলে সে বিপদ মুক্ত হবে। হ্যাঁ গো, বেশ, তাই হোক রে মা, আমি তোকে ছয় ঘাটে যাওয়ার অনুমতি দিলাম। আমি আমি যাবো আর আসবো বাবা, আমি একটুকু দেরি করবো না। তবে তোর জন্য আমরা অপেক্ষা করবো রে মা। বেশ বাবা, আমি যাচ্ছি। ও মা, বেশ মা। তুমি কিচ্ছুটা ভেবো না মা, যা। আমি ছয় ঘাটের পুকুরে যাব আর ডুব দিয়ে চলে আসবো। বড় জ্বালা করছে। সয়, একা যাস নে। সয়। সখীগণকে সঙ্গে নিয়ে মেনকা, যাস। এটা কি হয়ে গেল মেনকা? এটা কি হয়ে গেল? আমারই মেয়ে মা বিহলার যে এত বড় জীবনী বিপদ আসবে, এটা তো আমরা কখনো ভাবতেও পারিনি। কি বলেছো গো? চলো মেনকা, চলো আমরা মা মনসার মন্দিরে যাই। আমরা মায়ের কাছে গিয়ে মিনতি করে বলি, হোগো মা, আমাদের মেয়ে বিহুলা যেন ছয় ঘাটি থেকে সুস্থভাবে ফিরে আসতে তুমি পারে। ঠিকই বলেছো প্রভু, তবে তাই চলো তাই চলো মেনকা, আর বিলম্ব না। চলো। এই সই, সখীরে বল রে, আমাদের সেই বেহুলা যেন আমাদেরকে ডাক দেয়। কিন্তু কই খুঁজে খুঁজে তো পেলামই না, কোথায়? তাই চল। চল। চাপা ফুলের ডালে প্রজাপতি দলে আমি বাগান গলি দলিব, তাই বুঝি? মনের দরজা খুলিব, ও সখী মনের দরজা খুলিব। চাপা ফুলের ডালে প্রজাপতি দলে, চাপা ফুলের ডালে প্রজাপতি দলে আমি বাগান গলি দলিব, মনের দরজা খুলিব, সখী মনের দরজা খুলিব।
কোথায় মন্ত্রী মশাই? মহারাজ, আমরা বিভিন্ন প্রদেশ পরিভ্রমণ করলাম, কিন্তু কোথাও মনের মতো সুপাত্রে আমি পেলাম না। তাই সিদ্ধান্ত নিলাম যে আর পাত্রে দেখবো না। মহারাজ, আমরা এক এক করে 3 শহর পরিভ্রমণ করা সত্ত্বেও কোথাও যখন সুপাত্রের সন্ধান পেলাম না, তাই চলুন আমরা স্বদেশে ফিরে যাই। হ্যাঁ, কি মতামত সবার কি? হ্যাঁ হ্যাঁ মহারাজ। ভাট মশাই, আপাতত কোনো আক্কেল হলো না, এমন মেয়ে দেখালেন। মহারাজ, পথ চলতে চলতে ক্লান্ত শরীর হয়ে গেছে মহারাজ, তো কি করতে হবে? একটু বিশ্রামে যাই। বিশ্রাম? বিশ্রাম নিলে তো চলবে না। বিশ্রাম যদি নিতে হয় ওই চম্পকনগরে নেব। তাহলে চলুন মহারাজ, চলুন। নিজ দেশে ফিরে যাই। তাই চলুন মহারাজ। আবার ছেড়ে গেছে। তাই তো চন্দ্রধর বটতলায় গেছি, মন্ত্রমশাইকে সঙ্গে নিয়ে বসে রয়েছে। তাই নিজেই রূপকে দূরে সরিয়ে আচ্ছা, সবার যখন বিশ্রামের প্রয়োজন তাহলে একটু বিশ্রাম করে নিই নাকি? এই মাত্র আমি বলুন। কৃষ্ণ পূজারী সেজে ছুটে যাব সেই চাঁদের কাছে। জয় রাধে, জয় রাধে। নদিয়া নাগরে ভাট মশাই, সচি মাতার ঘরে। আচ্ছা বিশ্রাম নেওয়া হয়ে গেছে, উঠি। উদয় হলো নিমাই কি আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি না। ভাট মশাই, উঠি। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা। আরে নদিয়া নাগরে সচিবা তারি ঘরে, নদিয়া নাগরে সচিবা তারি ঘরে। উদয় হইল নিমাই চাঁদ, তুই আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা। তুই আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা। ভাট মশাই, আপনি আগে চলুন। আরে উঠুন না, চলুন। মহারাজ, কি বুড়ি বুড়ি বুড়ি? বুড়ি, তো কি হলো? এই যে পথমাঝে, হ্যাঁ, পথমাঝে বুড়ি। কোথায়? হ্যাঁ, ওকে থাকতে দাও, আমরা অন্য পথে চলে যাই। এসো, চলো। হ্যাঁ।
জয় রাধে মন্ত্রী মশাই মহারাজ চলো। চলুন এই চলুন আমাকে সন্দেহ লাগছে মহারাজ, এই বুড়িকে দেখে সন্দেহ লাগছে। সন্দেহ লাগছে? হ্যাঁ, কি সন্দেহ? কিছু জিজ্ঞেস করবো? না, একেবারে না। ওকে নিজের কাজ করতে দাও না। আসুন মহারাজ চলো। আসুন। সে যে চাঁদ চলে যাচ্ছে। না না, আমাকে জিজ্ঞাসা করতে হবে। হরি বল, হরি বল, হরি বল। মহারাজ ওই পিড়ি থেকে পিছনে দেখলাম, আবার সামনে কি করে এলো? কি বাবা? আপনি তো ওই পথ দিয়ে যাচ্ছেন, তো সামনে আসবে না? না না না। বলছি বারবার করে অন্য পথ দিয়ে যাবো। আচ্ছা বাবা, এদিকে এসো তো। তোমাদের বাড়ি কোথায়? মহারাজ আমার বাড়ি কোথায় গো? আপনার বাড়ির কথা জিজ্ঞাসা করছে? হ্যাঁ, বলুন আপনার বাড়ি যেখানে সেখানে। 8 নম্বরে। আরে চম্পকনগর। হ্যাঁ, চম্পকনগর, চম্পকনগর। আচ্ছা বাবা, কোনোদিন তো দেখিনি এই পথে মাঝে। আরে বলি রাস্তা চালাই, আমরা তো খিদাতে পেট চলছে। আজ কেন দেখছি রে বাছা তোতে? ও আমরা দেশে ফিরে যাচ্ছি। কেন বাছা? আমরা পাত্রীর সন্ধানে এসেছিলাম, কোনো পাত্রীর সন্ধান পাইনি, এই জন্য মহারাজকে নিয়ে আমরা নিজের দেশে ফিরে যাচ্ছি। এ কি বলতো বাছা রে? পাত্রী সন্ধানে বের হয়েছিল কোথায়? শোনো ব্রাহ্মণ, অনেক রাজ্যে দেখলাম। অত কথা বলার সময় নেই। বাড়িতে বড় তারা দিচ্ছে পিছনে। তাই বলি যে আমি আমার চম্পকনগরে যাব। তো কিছু বলতে চাও? হে বাছা, আমি আমার সন্তানের বিয়ের জন্য পাত্রী অন্বেষণে এসেছিলাম, পাত্রী পেলাম না, বিয়ে হলো না। বলে যা। আমি বলতে পারবো বাছা রে? বলতে পারবে বাটা নাই। বৃদ্ধা ব্রাহ্মণী, বলো। আরে সঙ্গে এই মহামন্ত্রী, সঙ্গে ঘটকে পারদর্শী মাধব ভট্ট থাকা সত্ত্বেও কোথাও সতীনারীর দর্শন পেলাম না। আপনি বলবেন আরে যেতে দিন, যেতে দিন। দাঁড়া বাছা, দাঁড়া। তোমাদের দেখে আমার আবার দয়া আর মমতা হয়ে যাই রে বাছা রে। দয়াবতী দরদরি শাস্তা আপনার মদন, ওই রাস্তাটা পরিষ্কার করতো, ওই আগাছাগুলোকে দূরে ফেলে দাও তো। আমি কৃষ্ণ পূজারি বাছা, আমি বলতে পারবো তোমার পুত্রের জন্য শুভ পাত্রী সন্তান। সুপত্রীর সন্ধান দিতে পারবে? তোমার মুখে ফুল চন্দন পড়ো। বলো তো বৃদ্ধা ব্রাহ্মণী, কোথায় গেলে আমি সুপাত্রী পাবো? তাই বলি বাছা, আইতে দেখা যায় সন্মুখে 6 গাছের গুড়। কি? ওই 6 গাছের গুলে আসলে সখীকে সঙ্গে নয় বাছা। 6 ঘাটি? হ্যাঁ, তো ওখানে আসবে তোমার পুত্রের জন্য শুভ পাত্রী। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা মন্ত্রী মশাই, মহারাজ, মনে হচ্ছে না বৃদ্ধা হেয়ালিপূর্ণে কথা বলছে? আরে বৃদ্ধা ব্রাহ্মণী, প্রলাপের নহে স্থানে এই স্থান পরিত্যাগ করো। আমাদের যেতে দাও। কি বলছো বাতা? তোমরা দুজন যুক্তি করলে তো বাতা অবদ্ধ রইতে। মনে হচ্ছে তোমার আনন্দ খই ফুটছে। না বাতা। আচ্ছা তুমি সুপাত্রীর কথা বললে বটে, হ্যাঁ, কিন্তু আমি কেমন করে বুঝবো সুপাত্রী? তবে হস্তে কি রয়েছে বাতা? হেমতালে জোস্তি, এই হেমতালে জোস্তির পিছনে সরে যাচ্ছ কেন? বাবা, এই শোনো ব্রাহ্মণ, না, আচ্ছা না রে, আমি জানি না তুমি কি, না, না রে। কিন্তু হেমতালে দেখানোর সাথে সাথে তুমি দূরে সরে যাচ্ছ কেন? হে তুমি, কি তোমার আত্মপরিচয়? আমি কৃষ্ণ পূজারি রে বাছা রে। আশ্চর্য, কৃষ্ণ পূজাতে বলতে চাই, কিন্তু হেমতালে দেখানোর সাথে সাথে দূরে চলো। আর যা, এ হয়তো আমার মনের ভাব। আচ্ছা বলো ব্রাহ্মণে, বলো। বাছা না, ওই যে হেতাল হাতে হেতাল দোষটি ভূমিতে ফেলবে, দেবানানি কলবে লঙ্ঘন। ফেলবো ভূমিতে? আরে বাছা রে বাছা, আশ্চর্য। আমার ভয় লেগে যায় বাছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভয় লাগে। বলছি বাছা, সতী নারীকে পরীক্ষা করার জন্য হেতাল দোষটি ফেলবে, আর দেবানারী করবে লঙ্ঘন, সে হবে অসতী নারী, আর দেবানারী করবে না লঙ্ঘন, সে হবে সতীবতা নারী। তাই হোক, তাই হবে ব্রাহ্মণ। 6 ঘাটিতে যাবো, বট বৃক্ষ তলা কালিশি যাপন করবো। প্রভাত হওয়ার সাথে সাথে মনের মতো যদি সুপাত্রী পেয়ে যাই, তাহলে আমি তোমাকে এখন উপরেও খোনার দেবো না। আমি তোমাকে কাঁধে করে যাবো চম্পকনগরে। এক করে নির্মাণ করে যাকে সুচারু মন্দির, সেখানে প্রতিষ্ঠা হবে আমার হরগৌরী। আমি করবো তোমাকে সেই মন্দিরের পূজারিণী। মহারাজ, তাই করে চল। বাছা।
চিনতে পারলে না আমার, আমি ছদ্মবেশী মনসা নিজের রূপকে সরিয়ে কৃষ্ণ পূজারি সেজে এসেছি একমাত্র তোমার পুত্র শুভ বিবাহ দেওয়ার জন্য। আর নখায়ের বিয়ে হলে তুমি দেখবে তার মস্তক নত করবে। তবে বিলম্ব নয়, অতি শীঘ্র আমি ছুটে চলে যাব, একে করে পঞ্চম ঘাটে পুজো অর্চনা করবো। কৃষ্ণ নাম বলতে বলতে আমি ছয় ঘাটের খুলে যাই। চলো বোন, বলো সবাই কৃষ্ণ নাম। হরি নামি ভজ নামি জপ নামি করো সাম, হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। হরি নামে ভজ নামি জপ নামি করো সাম, হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। হরি নামে মা তুয়ারা, হরি নামে মা তুয়ারা সাজা ব্রজতা। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম, কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। চলুন চলুন মহারাজ। বল হরি বল হরি বল। যত পাপি থাপি তরি গেল হরি নামে, মুখে বল হরি বলি শ্রবণ কর হরিণী। যত পাপি থাপি তরি গেল হরি নামে, মুখে বল হরি বল শ্রবণ কর হরিণী। হরি নামে আছে সুধা, হরি হরি নামে আছে সুধায় অমৃত সমান। তুই আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম, তুই আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। হরি নদিয়া নহাগারি সখী মাতারি ঘরি, নদিয়া নহাগারি সখী মাতারি ঘরি। উদয় হয় নদী মাইকা, কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম, মধুমাখা হরি নাম, মধুমাখা হরি নাম। তাই তো এক এক করে আমি এ মাত্র পঞ্চম ঘাটে পুজো অর্চনা করবো। ওই আমি হেলিয়া দুলিয়া যাই রে ছয় ঘাটি পৌঁছিতে, হেলিয়া দুলিয়া যাই রে ছয় ঘাটি পৌঁছিতে। আর পুষ্প দিয়া পূজা করি,
এক এক করে আমি পঞ্চম ঘাটে পুজো করেছি। এই ঘাটে বসে বসে আমি কৃষ্ণ পূজার হিসেবে ধ্যানে মগ্ন হব। জয় রাধে, জয় রাধে। এসো সই, চলো সই। আচ্ছা কতটা পথ হেঁটে এলাম, এই সেই 6 ঘাটের পুকুর। এই পুকুর জলে ডুব দিলে আমার শরীরের জ্বালা মিটবে সই। বেশ সখী, তাই আর দেরি নয়, একসঙ্গে পঞ্চম ডুব দিব আমি এই 6 ঘাটের পুকুরে। কিন্তু সই, কি সই? কি করে নামবো পুকুর জলে? কিন্তু কেন? কি যেন এই ঘাটে পুজো করেছি, এখন যদি এই ঘাট পা রেখে আমরা নামি, তাহলে যদি পাপ হয় সই, যেন কোনো অপরাধ হয়ে যায়। তবে সখী, চলো অন্য ঘাটে আমরা স্নান করি। এসো সই। এক এক করে পঞ্চমটি ঘাট দেখলাম পুজো করা, কিন্তু এই ঘাটে কেউ পুজো করেনি সই। তাই এই ঘাটে নেমে পঞ্চ ডুব দিয়ে উঠে গাড়ি ফিরবো চল। বেশ সখী, এসো সই। এ কি? এ কি তুমি করলে? তুমি আমার ধ্যান ভঙ্গ করলে এই 6 ঘাটের কুলে। হয়েছে তোমার রূপের অহংকার, হয়েছে তোমার জয়বানের অহংকার। তাই জন্যই কৃষ্ণ পূজারী ধ্যান ভঙ্গ করলে 6 ঘাটের কুলে। ক্ষমা নয় কন্যা, তোমার ক্ষমা নয় 6 ঘাটের কুলে। এই মাত্র আমি তোমাকে অভিসম্পাদ দেব। তোমার গরের জল পড়েছ আমার অঙ্গে, অভিসম্পাদ করিলাম কন্যা। তোমার স্বামীকে খাবে কাল ভোটালকে। তুমি আমাকে সব দিলে, কি অন্যায় করেছি আমি তোমার? কি ক্ষতি করেছি? বিনা দোষে বিনা অপরাধে আমার নিষ্ঠুর অভিশাপ কেন করলে? কেন করলে? কেন করলে বুড়ি? সামান্য ভুলের কারণে তুমি আমাকে অভিশাপ করতে দ্বিধা করলে না। ক্ষমা করো, ক্ষমা করো বুড়িমা, আমি তোমার দুটো পায়ে পড়ছি। ক্ষমা করো, ক্ষমা করে দাও আমাকে, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। কখনো নয় কন্যা, যাই অভিশাপ করেছে এই অভিসম্পাদ ফেরত করে নিতে পারি না কন্যা। এই ব্রাহ্মণী যাকে অভিসম্পাদ দেয় অক্ষরে অক্ষরে পালন হয়। আমি এই অভিসম্পাদ ফেরত করে নিতে পারি না। কি বলছো তুমি? অভিশাপ ক্ষমা করতে পারো না? আমি মানছি, আমি মানছি আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি। তাই বলে তুমি অমর নিষ্ঠুর অভিশাপ দেবে? তুমিও নারী, আমিও নারী, নারী হয়ে এক নারীকে অমন অভিশাপ করতে তোমার দ্বিধা করল না? আমায় ক্ষমা করে দাও না গো বুড়িমা, আমি তোমার দুটি পায়ে পড়ছি।
আমি তোমার কাছে হাত জোড় করছি, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ক্ষমা নয় কন্যা, তোমার ক্ষমা নয়, যা ভুল করেছ এর ক্ষমা নয় কন্যা। ও কি ও গো, বুড়িমা আমায় বিনা দোষে দিলে অভিশাপ। বুড়িমা গো, আমি সত্যি কি বিধবা হব, বিয়ের ওই বাসরে ওই না চরণ ধরে বলি বুড়িমা ক্ষমা করো, সত্যি বুড়িমা আমার চোখের জলে ধুয়ে দেব তোমার দুইটি পা। আমার শাড়ির আঁচলে মুছে দেব তোমার গায়ের ছাপ। সত্যি বুড়িমা আমি সত্যি কি বিধবা হব, বিয়ের ওই বাসরে বুড়িমা হাত জোড় করলাম, তোমার পায়ে পড়লাম, তবু তুমি আমাকে ক্ষমা করতে পারলে না। সামান্য ভুলের কারণে তুমি আমাকে বিধবা হওয়ার অভিশাপ করলে। বিয়ের বাসরাত্রে আমার স্বামীর মৃত্যু হবে। আচ্ছা, এই পুকুর ঘাটে তো আমি একা স্নান করিনি, আমরা অষ্ট সখী একসঙ্গে জলে নেমেছি। তুমি কি করে বুঝলে আমার পায়ের জল তোমার গায়ে পড়েছে? তুমি কি করে জানলে আমার পায়ের জল তোমার গায়ে পড়লো? কি করে বুঝলে বলো? চুপ করে থেকো না, উত্তর দাও, বলো বলো বুড়ি বলো, চুপ করে থেকো না। আমি তো একা চান করিনি, একসঙ্গে অষ্ট সখী মিলে এই পুকুর জলে নেমেছি।
তাহলে তুমি কি করে বুঝলে যে আমার পায়ের জল তোমার গায়ে পড়েছে? তুমি কি অন্তর্যামী ভগবান? হে কন্যা, আমি কৃষ্ণ পূজারী, আমি কৃষ্ণের ভক্ত। ধ্যানে বুঝতে পেরেছি তোমার গোড়ালির জল আমারই অঙ্গে পড়েছে। তুমি কৃষ্ণ পূজারী? হ্যাঁ ধ্যানের মাধ্যমে তুমি জানতে পারলে হে কন্যা, আমার পায়ের জল তোমার গায়ে পড়েছে। কেন মিথ্যে কথা কইছো তুমি? কেন মিথ্যে কথা কইছো? নিজেকে তুমি কৃষ্ণ পূজারী বলো, তপস্বিনী বলো। কেমন তপস্বিনী তুমি? অপরের মেয়েকে সাব্যস্ত করছো। আমি তোমাকে পরীক্ষা করব। হ্যাঁ, আমি তোমায় পরীক্ষা করব। তুমি কেমন কৃষ্ণ পূজারী, তুমি কেমন তপস্বিনী। যারা তপস্যা করে তারা জগতের কল্যাণ চায়, আর তুমি তুমি অভিশাপ করছো। তুমি তপস্বিনী হতে পারো না, কিছুতেই নয়। সত্যি ছেড়ে দেবে না তুমি তাকে? কেমন তপস্বিনী আমি তোমায় পরীক্ষা করবো বুড়ি। পালাবার পথ খুঁজছো, কিছুতেই পালাতে দেব না। তোমাকে এর প্রমাণ দিয়ে যেতেই হবে। দেব কন্যা, দেব। তোমার প্রমাণ দেব কন্যা। যখন প্রমাণ পেয়ে যাবে সে সময় বুঝতে পারবে কৃষ্ণ ভক্তর কত ক্ষমতা। বলো বলো কন্যা, তুমি কি প্রমাণ নেবে ছয় ঘাটের কোলে? তোমাকে এই 6 ঘাটের জলে ডুব দিয়ে প্রমাণ দিতে হবে। আমি যদি সত্যি অপরাধ করে থাকি তাহলে এমন কিছু ঘটুক এই 6 ঘাটের জলে যা দেখে আমরা সবাই বুঝবো যে হ্যাঁ আমি অপরাধী। তুমি আমাকে অভিশাপ করেছো। আর এই 6 ঘাটের জলে এমন কিছু ঘটে তাহলে আমরা বুঝবো তুমি ইচ্ছে করে আমাকে শাপগ্রস্ত করেছো। তাই এই 6 ঘাটের জলে ডুব দিয়ে তোমাকে প্রমাণ দিতে হবে। বিষ কন্যা, তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। তুমি যদি এই 6 ঘাটের জলে ডুব দিয়ে কোনো পুজোর জিনিস তুলতে পারো তাহলে ভাববো হ্যাঁ আমি অপরাধী। আর যদি আমার হাতে ওঠে তাহলে ভাববো তুমি ইচ্ছে করে আমাকে অভিশাপ দিয়েছো। তাই এই 6 ঘাটের জলে তোমাকে ডুব দিয়ে প্রমাণ দিতে হবে বুড়ি। বিষ কন্যা, তাই হবে। এই মাত্র আমি তোমার প্রমাণ দিতে আমি রাজি কন্যা। তুমি পুকুর ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখবে। নিষেধ দেখবো সখী। দেখবে যা ঘটবে তাই বলবে। বেশ, কি ভাবছো বুড়ি? কিছু না মা। ধরো হাত, বিষ। বলো ব্রহ্মা, ব্রহ্মা, বিষ্ণু, বিষ্ণু, মহেশ্বর। মহেশ্বর। এবার জলে ডুবে পড়ো। এ কি সখী, এ কি উঠে এলো আমার হাতে? বেল পাতা, শঙ্খ, সিঁদুর। সত্যি সিঁদুরের কৌটো, শঙ্খ, বেলপাতা, জলের তলায় হাত দিলাম, এগুলো উঠে এলো কেন? পুজোর জিনিস, পুজোর উপকরণ, পুজোর সামগ্রী, এসব জিনিস কেন উঠে আসবে আমার হাতে? তাহলে আমি কোনো অন্যায় করিনি? হ্যাঁ ঠিক তাই। আমি যদি অন্যায় করতাম তাহলে অমন শুভ জিনিস আমার হাতে উঠতো না। সত্যি সখী, শঙ্খ সিঁদুর সাবিত্রীর চিহ্ন, সতীর চিহ্ন। সত্যি সেই তুমি যে সতী। সতীর চিহ্ন আজ আমার হাতে উঠেছে।
এতে বুঝে যায়, এতে প্রমাণ হয় যে আমি কোনো অন্যায় করিনি। সতীর চিহ্ন উঠেছে আমার হাতে। আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করিনি। কিন্তু বুড়ি জল থেকে উঠছে না কেন? সে কি কিছু খুঁজে পায়নি জলের তলায়? সখী নাকি এখনো খুঁজছে? বল হরি বল হরি বল হরি বল। দেখি দেখি কন্যা, তব হস্তে কি উঠেছে? এই দেখো বুড়ি, আমার হাতে উঠেছে শঙ্খ, সিঁদুর আর বেল পাতা। শঙ্খ সিঁদুর উঠেছে তব হস্তে কন্যা, তাই বলে তুমি নিজেকে সতী ভাবো না? না, আমি কখনো তো সে কথা বলিনি। আমি কি নিজে মুখে একবার বলেছি যে আমি সতী? বলেছি? সতীর চিহ্ন উঠেছে, এতে প্রমাণ হয় যে আমি সৎ পথে চলি। আমি কোনো অন্যায় করিনি, তাই আমার হাতে সতীর চিহ্ন উঠেছে। তবে দেখো কন্যা, মম হস্তে উঠেছে এক মরা মৎস্য। শেষ পর্যন্ত মরা মাছ তুলেছ জলের তলায় ডুব দিয়ে। শর্ত ছিল যে জলে ডুব দিয়ে যদি কোনো ভালো জিনিস তোলো তাহলে বুঝবো আমি অপরাধী, তাই তুমি আমায় অভিশাপ করেছ। আর সেই জিনিস না তুলে তুলেছে মরা মাছ। এতে কি প্রমাণ হয় বুঝতে পারছো? হে কন্যা, এতে প্রমাণ হয় তুমি ইচ্ছে করে আমাকে অভিশাপ করেছো। তুমি কোনো পূজারী নয়, তুমি কোনো তপস্বিনী নয়, তুমি কোনো ব্রাহ্মণী নও, নিশ্চয়ই কোনো মায়াবিনী। বলো তুমি কে? চুপ করে থেকো না, বলো, বলো তুমি কে? নিশ্চয়ই তুমি হারিয়া চণ্ডালিনী। আমার বাবার সাথে কোনো শত্রু আছে তোমার, তাই তুমি ইচ্ছে করে এই শাহরাজের মেয়েকে অভিশাপ করেছ। তুমি চিনতে যে আমি শাহরাজের মেয়ে, তাই তুমি ইচ্ছে করে আমাকে অভিশাপ দিয়েছ। না কন্যা, আমি তোমাকে ইচ্ছে করে অভিশাপ দেইনি। জানি না আমি তোমাকে কিভাবে অভিসম্পাত করেছি ছই ঘাটির কোলে। তবে তুমিও শুনে রাখো বুড়ি, তুমি যদি আমাকে অভিশাপ করেই থাকো, সাবিত্রী যেমন সত্যবানের প্রাণ ফিরিয়েছিল, সেই সতীর চিহ্ন আজ আমার হাতে। তোমার অভিশাপে আমার কিচ্ছু হবে না। তুমি পারবে কন্যা এই মরামর্শকে জীবিত করতে? তাইলে বুঝবো যে তুমি সতীর পরিচয় দিতে পারবে মর্তধামে। তুমি কি বলছো? আমি সামান্য এক মঠের মানুষ, আমি মৃতের দেহে প্রাণ প্রতিষ্ঠা করব? এক জলের মৃত মাছের দেহে আমি প্রাণ প্রতিষ্ঠা করব? কি বলছো তুমি? আমি কোনো স্বর্গের দেবতা নই, না আছে আমার দৈব শক্তি, না আছে আমাদের দেবতাদের ক্ষমতা। কি বলছো তুমি? কি বলছো কন্যা? নিজের স্বামীকে প্রাণ বাঁচিয়েছিল সে সতী সাবিত্রী, তুমি কেন পারবে না কন্যা এই মরা মাছকে জীবিত করতে? সাধারণ মরা মৎস্য। সাবিত্রী সতীত্বের জোরে স্বামী প্রাণ ফিরেছে, আমি কি করে করব? কি করে করব? তবে বেশ, যদি সত্যি আমি সৎ পথে চলে থাকি, আমি যদি কোনো অন্যায় না করি, যদি এই সতীর চিহ্নের শক্তি থাকে, তাহলে তোমার হাতের মরা মাছ আমার ছোঁয়ায় প্রাণ ফিরে পাবে। পাবে, নিশ্চয়ই পাবে। দাও তোমার হাতের মরা মাছ। হে ভোলানাথ, হে কোন পরীক্ষায় ফেললেন আপনি আমায়? ওগো মা মনসা দেবী, কোন বিপদে পড়লাম আমি? এই মরা মাছের দেহে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। তুমি আমায় বলেছিলে উষা,
তোমায় আমি এমন শক্তি প্রদান করছি, মর্তলোকে গিয়ে তুমি অসম্ভবকে সম্ভব করবে। যা কোনোদিন কেউ পারেনি, কোনো মনুষ্যের মধ্যে শক্তি নেই, সেই শক্তি আমি তোমায় দিলাম। তাহলে সেই শক্তি তুমি আজ আমায় দাও মা। আমার ছোঁয়ায় যেন মরা মাছ প্রাণ ফিরে পায়। একটি বিশেষ ঘোষণা, ওপারের চরের যারা আছেন নৌকো ছুটে যাবে। যদি আপনারা বাড়ি যান, নৌকা এক্ষুনি ছেড়ে দিচ্ছে, তাহলে তাড়াতাড়ি চলে যাবে। সত্যি লো, তুমি মহারাজকে মনসার নাম স্মরণ করে সে প্রাণদান করলে, কিন্তু মনে রেখো যা অভিসম্পাত করেছি তোমার অক্ষরে অক্ষরে পালন হবে সে বাঁশরি ঘরে। দাঁড়াও বুড়ি, এরপরেও তুমি আমায় অভিশাপ দেবে? শোনো তবে বুড়ি, কি? তুমি আমার বয়স জ্যেষ্ঠা, বয়স্ক, আমার দিদার বয়সী, বিনা অপরাধে তুমি আমায় অভিশাপ করেছো, কিন্তু আজ আমি তোমায় অভিশাপ করছি। শুধু বড়রাই অভিশাপ করলে ছোটদের লাগে তা কখনো নয়, ছোটরাও যদি অভিশাপ করে বড়দেরকে লাগতে বাধ্য। তাই বিনা দোষে বিনা অপরাধে তুমি আমায় শাপ দিয়েছ। আজ শাহ রাজার মেয়ে তোমায় শাপ দিচ্ছে। নিজেই বিধবা হয়েছো তুমি নিজের কর্মের দোষে, অপরকে অভিশাপ করছো লজ্জা নাহি আসে। তাই তোমার অভিশাপ যদি ফলে আমার বিয়ে রাত্রে, আমি তোমায় শাপ দিচ্ছি, তোমার ভিক্ষে না সবে আমার স্বামীকে না দিয়াইলে, যতদিন আমার স্বামী প্রাণ ফিরে পাবে না, তখন তুমি কোথাও স্থান পাবে না, কোথাও গিয়ে শান্তি পাবে না। তোমায় আমি শাপ দিলাম, শাপ দিলাম, শাপ দিলাম, শাপ দিলাম। হে কি করলে কন্যা, অবশেষে অভিসম্পাত করলে আমার। বেশ, তোমার অভিসম্পাত, তোমার অভিসম্পাত আমার কিছু হবে না কন্যা। একবার চেয়ে দেখো কি ভেসে চলে আসছে কন্যা, একবার চেয়ে দেখো। তবে কি এই সুবর্ণ সুযোগে ওই মরা নিজের স্থানে গমন করো। ওই মরা মাছটা লাফালাফি করছে চলে? কই বুড়ি যে বললো চলে মাছ, কই নেই, আমরা তো দেখতে পাচ্ছি না। বুড়ি, সখী, বুড়িমা, 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 কোথায় তুমি? কোথায় অদৃশ্য হয়ে গেলে? কাঞ্চনা, বিষয় এখানে তো দাঁড়িয়েছিল। সত্যি তো, এখানে দাঁড়িয়েছিল। এত তাড়াতাড়ি জ্যান্ত মানুষটা কি করে নিরুদ্দেশ্য হয়ে যায়? অদৃশ্য হয়ে গেল এত তাড়াতাড়ি কি করে? পুকুরের দিকে তাকাতে না তাকাতে মিশে গেল হাওয়ার সঙ্গে। কাঞ্চনা, সই নিশ্চয়ই কোনো স্বর্গের দেবী আমার পরীক্ষা নিতে এসেছিল। কি বলছো? পরীক্ষা করতে এসেছিল কাঞ্চনা। কিন্তু সে যে মর্তির মানব। না, কোনো মানব নয়, স্বর্গের কোনো দেবী। আমি তাকে চিনতে না পেরে অনেক কটু কথা বলেছি। তাই এই অভিশাপ নিয়ে আমি আর বাঁচতে চাই না। তবে এই 6 ঘাটের পুকুরে আমি ডুবে যার বিয়ে রাত্রে স্বামী মরবে বেঁচে থেকে কি লাভ? যেই ঘরে আমি বউ হয়ে যাব সেই ঘরের যে বিনাশ হবে আমি জেনে শুনে এমন অধর্ম করে কি করে? তাই অভিশপ্ত জীবন বেঁচে রেখে কি লাভ? সখী, কাঞ্চনা, আমি কি করলাম? সই
সখী রে, আমি কেন এলাম স্নান করতে? বেশ, তাহলে তোরা আমাকে কথা দে, এই অভিশাপের কথা তোরা কারো কাছে বলবি না। না শোন, আমরা কারোর কাছে বলবো না শোন। অষ্টম সখী ছাড়া এই কথা যেন কেউ না জানে সই। কেউ জানতে পারবে না শোন। তবে সই, অনেক বেলা গড়ে গেল, চলো সই, এবার ঘরে ফিরে যাই। চলো শোন, চলো। অনেক যে দর্শন করলাম, পথের মধ্যে হেতাল জস্টিটা রেখে দিন তো। এসে শোন। ও মা গো, এটা হচ্ছে 52 জেলার 53 সখী। দেখো তো হ্যাঁ? সই, কেউ যেন লাঠি ফেলে চলে গেছে। ওর চোখও নাই, রাস্তার মধ্যে লাঠি ফেলে দিয়েছে। এই লাঠিটা আমি ফেলে দেব। সই, এ কি করছো? কেন? তবে কি করবো? ছি 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 সই, বলছি ও এ তো মা গো, নিশ্চয়ই কোনো বয়স্ক লোকের লাঠি। ফেলে দাও। সই, পথ চলতে গেলে চোখ দুটো পথের দিকে তাকিয়ে যেতে হয়, আকাশ দিকে তাকিয়ে মেয়ে মানুষ চলতে হয় না। তাছাড়া তুমি লাঠিটাকে লঙ্ঘন করে বড় অপরাধ করেছো সই। কেন সখী, জানো? কেন? লাঠিকে যদি লঙ্ঘন করা হয় তাহলে বয়স্কদের অপমান করা হয়, তুমি এই লাঠির মর্ম জানো না। কারণ লাঠি ছাড়া তো বয়স্ক মানুষ চলতে পারে না। বয়স্কদের আপনজন হয় লাঠি। মানুষের বৃদ্ধকালে আপনজন কোনো মানুষই হয় না, কেউ হয় না। বৃদ্ধদের আপনজন হয় লাঠি। তাই লাঠিকে লঙ্ঘন করে তুমি বড় অপরাধ করেছো সই। তবে কি করবে শোন? জিনার লাঠি তিনার কাছে বারংবার ক্ষমা চাইছে, কিন্তু সই পথের মাঝে লাঠিটা পড়ে থাকলে অনেকেই লাঠিটাকে লঙ্ঘন করে যাবে। তাই লাঠিটা রাস্তার পাশে রেখে আমরা চলে যাব। চলো শোন। চলো সই। দাঁড়াও মাগো, বলো বেটা, বাবাকে আমার বিয়ে না হতে এত বড় বেটা। ছি সই, মা বললো যে এভাবে কথা বলতে আছে? মা বলা বড় অপরাধ হয়ে গেল, তাই না? তোমাকে আমি কখনো মা বলবো না, কিন্তু এমন কোনো ভাষা আমি বলবোও না যাতে কেউ আমাকে অপমান করে। মা ভাষার মূল্য তোমরা দিতে শেখনি তো, তাই মা বলাতে তোমাদের বড় হাতে ঘা লেগেছে, তাই না? শোনো, আমি তোমার কয়েকটি কথা জিজ্ঞাসা করতে চাই, বলুন, কি আশা বলতে- করি তুমি উত্তর দেবে।